নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা ইম্পোর্ট করছে করবেন, যাতে আপনার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের সমগ্র বরাকবাসীর জন্য একটা ভালো খবর। সেই ভালো খবরটা হচ্ছে যে শিলচর থেকে শিলং হয়ে গুয়াহাটি যাতায়াত করার হাই স্পিড করিডোর যেটা, সেই করিডোরটা আধারশিলা স্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। শিলান্যাস না, সেটার সেই আধারশিলা স্থাপন বলতে পারেন, ফাউন্ডেশন স্টোন যেটা, মানে শুরুয়াত যেটা করবেন সেই কাজের শুরুয়াতটা মার্চ মাসে হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন প্রধানমন্ত্রী মহোদয় আসামে মার্চ মাসে আসবেন, আসলেই সেই শিলচর গুয়াহাটি যে করিডোর, সেই করিডোরে আধারশিলা স্থাপন করা হবে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। মোট 22,864 কোটি টাকা ব্যয়ে সেই করিডোরটা হবে। সেটাতে শিলচর থেকে গুয়াহাটি পৌঁছতে আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসামে আরো নতুন করে 4টি এয়ারপোর্ট হবে, মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। তার জন্য প্ল্যান চলছে, সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার এখন সেটার উপরে স্টাডি করছে। ডলুর যে আমাদের যে এয়ারপোর্ট, সেটার কাজ শুরুয়াত করা হবে শীঘ্রই, তার জন্য প্রসেস চলছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আমাদের শিলচরের ডলু এয়ারপোর্ট যেটা, সেটা হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাছাড়া মাজুলিতে, উমরাংশুতে, ডিফুতে এবং মানস, এই 4টি জায়গাতেও এয়ারপোর্ট বানানোর জন্য এখন প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে সেই 4টি জায়গাতেও সেই হবে, আপনাদের সেই এয়ারপোর্ট হবে। তার জন্য সিভিল অ্যাভিয়েশন উনারা সেটার জন্য স্টাডি এখন করছেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। CMAAA 2.0 CMAAA 2.0 নিয়ে আবার একটা ঘোষণা চলে আসে যে CMAAA 2.0-তে বেকার যুবক যুবতীদেরকে 2 লক্ষ টাকা করে যেটা দেওয়ার, সেটার কিস্তি যেটা, সেই কিস্তিটা দেওয়া হবে 17 তারিখে, 17 ফেব্রুয়ারিতে। সেই 17 ফেব্রুয়ারিতে কোন কোন জায়গাতে, কাদেরকে দেওয়া হবে? ওয়েস্ট কার্বি আংলং, ডিমা হাসাও এবং কার্বি আংলং, এই 3 জেলার যুবক যুবতীরা পাবেন। ডিমা হাসাওয়ের মোট 487 জন, ওয়েস্ট কার্বি আংলংয়ের 457 জন এবং কার্বি আংলংয়ের 1002 জন। ওনাদেরকে দেওয়া হবে 17 ফেব্রুয়ারি কাসা ক্রিকেট স্টেডিয়াম ডিফুতে, সেটা দেওয়া হবে। জেনারেল ক্যাটাগরিতে যারা 2 লক্ষ টাকা করে পাবেন 1938 জন এবং প্রফেশনাল ক্যাটাগরিতে যারা 5 লক্ষ টাকা করে পাবেন 8 জন। মোট 9 কোটি টাকা আসাম সরকারের তরফ থেকে ব্যয় করা হবে সেই বেকার যুবক যুবতীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য। যে টাকাটা, সেটাতে সিস্টেম হচ্ছে 1 লক্ষ টাকা সরকার, মানে মোট 2 লক্ষ টাকা দেবে। 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা দিতে লাগবে না সাবসিডি, বাকি 1 লক্ষ টাকা ইন্টারেস্ট ছাড়াই সেটাকে মানে ছোট ছোট কিস্তিতে সরকারকে রিটার্ন করা। স্বাবলম্বী হওয়ার জন্য এই স্কিমটা আসাম সরকার নিয়ে আসছে। 17 ফেব্রুয়ারি 3 জেলার বেকার যুবক যুবতীরা সেটা পাবেন। ডিমাসা সম্প্রদায়ের জন্য হচ্ছে বিশেষ একটা সুখবর, যারা ডিমাসারে যারা আছেন ওনাদের জন্য, কারণ আসাম সরকারের তরফ থেকে বৃহৎ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়েছে ডিমাসাকে। 2026 এবং 27 থেকে 9ম শ্রেণীতে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে থাকবে ডিমাসা ভাষাটা যেটা। তারপরে 2027-28 সেই বৃত্তিবর্ষে 10ম শ্রেণীতে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে থাকবে। মাধ্যমিক পর্যায়ে 50% ইংলিশ এবং 50% ডিমাসা আধুনিক ভারতীয় ভাষায় বিকল্প রূপে সেটা বলে দেওয়া হয়েছে। মানে ডিমাসা যারা আছেন ওনারা নিজের ভাষাতে ওনারা সেই পড়াশোনা করতে পারবেন। খুব ভালো একটা সিদ্ধান্ত আসাম সরকারের, এবং সেই সিদ্ধান্তের লগে লগে আসাম সরকারকে এটাও রিকোয়েস্ট, বিষ্ণুপ্রিয়া মণিপুরী যারা ভাষাগোষ্ঠী সম্প্রদায়ের লোক বহু বছর ধরে সেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের জন্য ওনারা বহু বছর ধরে দাবি করে আসছেন। শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে 5টা দিন হয়ে গেছে এখন সত্যাগ্রহ আন্দোলন চলছে। 5 জন ওনারা না খেয়ে, না অন্ন না জল ওনারা সেই আন্দোলনটা করছেন এই ডিমান্ডগুলো নিয়ে। সেটাও আসাম সরকারকে তার ব্যাপারেও অতি সত্বর চিন্তা করার জন্য। নিযুক্তি করতেই হবে, পরিশোধ করতেই হবে। কেন্দ্রীয় শাসিত তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অন্তর্ভুক্তি করতেই হবে। বলো ভারত মাতা কি জয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সদস্য সিংহ জিন্দাবাদ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সদস্য সিংহ অমর রহে।
কেন্দ্রীয় কৃষি তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অন্তর্ভুক্তি করতেই হবে। অবমাননা চলছে না, চলবে না। সরকারের অবমাননা চলছে না, চলবে না। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার মহাশয়, উনি নাকি বাংলাদেশি নাগরিক, এরকম অভিযোগ উত্থাপন করে দুজন কয়েকদিন ধরে ওনারা নিউজে ওনারা চর্চায় চলছে যে রাতাবাড়ির বিধায়ক উনার ভোটার লিস্টে এখনো বাংলাদেশে নাম আছে বলে এরকম অভিযোগ উত্থাপন করা হচ্ছে। সেইগুলো নিয়ে নাকি সেই তথ্য, সমস্ত কিছু তথ্য নিয়ে নাকি কোর্টেও ওনারা পৌঁছে গেছেন যে বেশি দিন হয়নি আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব উনি পেয়েছেন এবং উনি 35 বছরে উনি সংস্কৃতে ম্যাট্রিক দিয়েছেন বলে এরকম অভিযোগ উত্থাপন করে বিভিন্ন ডকুমেন্টও দেখানো হচ্ছে এবং সেটা কি হবে সেটা তো আমরা জানি না, কিন্তু সেটা নিয়ে একটা বিরাট বড় একটা ইস্যু এখন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন নিউজ মহলে সেটা এখন দেখানো হচ্ছে। আজকের আরেকটা বিগ ব্রেকিং খবর হচ্ছে ভূপেন বোরা, কংগ্রেসের প্রাক্তন যিনি সভাপতি ভূপেন বোরা মহাশয়, উনি আজকে পদত্যাগপত্র উনি জমা করেছেন। জমা করাতে হুলস্থুল লেগে যায়। তারপরে বিজেপির তরফ থেকেও এরকম বলা হয় যে সেই ভূপেন বোরা মহাশয় উনি বিজেপিতে যোগদান করবেন। 3 ঘন্টার মধ্যে গৌরব গগৈ মহাশয় এবং অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছে, জিতেন্দ্র সিং মহাশয়, ওনারা সবাই মিলে ভূপেন বোরা মহোদয়ের ওনার বাড়িতে চলে যান এবং ওনাকে বুঝান এবং ভূপেন বোরা মহোদয় উনি আজকের দিনটা সময় চেয়েছেন সেটা চিন্তা চর্চা করার জন্য। অন্যদিকে এরকম বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে যে ভূপেন বোরা মহাশয় কংগ্রেস দল ত্যাগ করে উনি বিজেপিতে জয়েন করবেন 2026-এর ইলেকশনের আগে বলে এরকমও বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হচ্ছে এবং ভূপেন বোরা মহোদয় নিজের স্বাভিমান রক্ষার জন্য নাকি সে কংগ্রেস দল থেকে ত্যাগপত্র দিয়েছেন বলে এরকমও বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হচ্ছে। আগামী করলো সঠিক জানবো যে অ্যাকচুয়াল ভূপেন বোরা কি কংগ্রেসে থাকবেন না উনি কংগ্রেস ছেড়ে যাবেন, সেটা আগামী করলো আমরা জানবো। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিরুদ্ধে যে প্লি যেটা সাবমিট করা হয়েছিল, যে আবেদনটা করা হয়েছিল যে মুসলমানদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় যে মন্তব্যগুলো করেছেন তার জন্য শুনানির জন্য, সেই কেসের জন্য, তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো শর্টকাট নেই। আগে গুয়াহাটি হাইকোর্টে সেই পিটিশন সাবমিট করতে লাগবে। গুয়াহাটি হাইকোর্ট থেকে যদি সেটা রায় না হয় তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া, মানে প্রথম গুয়াহাটি হাইকোর্টে সেই কেসটার জন্য আবেদন করার জন্য বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। 2026-এর ইলেকশনের আগে কংগ্রেসের কয়েকজন বিধায়ক কংগ্রেস দল ত্যাগ করে হয়তো বিজেপিতে না হলে এজিপিতে যোগদান করবেন বলে সেটাও জানা গেছে দর্শকবৃন্দ। তার মধ্যে কমলাক্ষ দেপুরকাইস্ত উত্তর করিমগঞ্জের বিধায়ক, শেরমান আলী বাগবাহারের যিনি বিধায়ক, তারপরে আব্দুর রশিদ ওয়েস্ট গোয়ালপাড়ার বিধায়ক, সিদ্দেক আহমেদ সাউথ করিমগঞ্জের বিধায়ক, শশীকান্ত দাস রাহার বিধায়ক, তারপরে বসন্ত দাস মঙ্গলদইয়ের বিধায়ক, ওনারা সবাই কংগ্রেস দল ত্যাগ করবেন। কেউ বিজেপিতে জয়েন করবেন, কেউ এজিপিতে জয়েন করবেন 2026-এর নির্বাচনের আগে। শ্রীভূমিতে একটি বাড়িতে হয়েছে চুরি, এক শিশুর সোনার একটা আংটি চুরি হয়ে গেছে। পরিবারের লোকেরা আহ্বান করেছেন যে শ্রীভূমিতে বা কোনো জায়গাতে যদি কেউ এরকম সোনার আংটি এনে যদি এরকম বিক্রি করতে চাইছে তাহলে ওনাদের দেওয়া নম্বর 7002334138 এই নাম্বারে কল করে জানিয়ে দেওয়ার জন্য ওনাদের তরফ থেকে পুরস্কৃত করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ প্রাইভেটাইজেশন এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ। 125 ইউনিট করে প্রতিটা গ্রাহককে ফ্রি বিদ্যুৎ দেওয়া, সঙ্গে আপনাদের বিদ্যুৎ মাশুল হ্রাস করা ইত্যাদি দাবি নিয়ে রাজ্যব্যাপী প্রতিবাদ অল আসাম ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের। শিলচরে পানপট্টির যে এপিডিসিএল এর যে অফিস, সেই অফিসের কার্যালয়ের সামনে গিয়ে সেই প্রতিবাদটা করেন অল আসাম ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন এই বিভিন্ন দাবি নিয়ে। আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল সরকার কোনোভাবেই সেটা মানতে পারছে না, তার জন্য আমাদের বৃহৎ আকারে সবাইকে নিয়ে আন্দোলনকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিটা গ্রাহককে 125 ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যে কেন এটা হচ্ছে না, তার জবাব কে দেবে? আগামী দিনে নির্বাচন আসছে, আমি আহ্বান করছি জনগণকে আগামী দিনে নির্বাচনে সরকার পক্ষের প্রতিনিধির কাছ থেকে এই অ্যাসিওরেন্সটা নেওয়ার জন্য, এবং স্মার্ট মিটার প্রত্যাহার করা খুব জরুরি। আমরা যারা স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছি আমরা বুঝতে পারি না সেই রিডিংগুলো কিভাবে আসে। সেই শীতের নভেম্বর মাসেও যে রিডিং আসে, জানুয়ারি মাসেও সেই রিডিং আসে। আমাদেরকে কিভাবে ঠকিয়ে নিয়ে মুনাফা করা হচ্ছে। 400 কোটি টাকা মুনাফা হয়েছে। আমাদের দাবি এই 400 কোটি টাকার থেকে গ্রাহকদেরকে কিছুটা মুনাফার থেকে যদি রেহাই দেওয়া যেত, এই দাবিটাও আমরা জানাচ্ছি। আবারও বলছি, যে কোনো উপায়ে 125 ইউনিট বিদ্যুৎ প্রত্যেক গ্রাহককে ঘরে ঘরে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি, এবং আগামী দিনে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বলেই আমি আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার অল আসাম কনজিউমার ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের শ্রীবৃদ্ধি কামনা করছি। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।